এর মধ্যে ভোগান্তি নিয়েই চলছে কোরবানির পশুর বেচা কেনা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। শুরুতেই যাব ফরহাদের কাছে। ফরহাদ, দেখুন, আর ঈদে হাতে গোনা কুরবানির 18 থেকে 20 ঘন্টা আছে, অর্থাৎ আগামীকাল আজকে রাত পোহালে ঈদ। তাই শেষ মুহূর্তে যারা আসলে কুরবানির পশুটি কিনতে পারেনি তারা এসেছেন, যদিও সকাল থেকেই বৃষ্টির রাজধানীতে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে যারা এখনো কুরবানির পশু কিনতে পারেনি, বিশেষ করে গরু যারা কিনতে পারেনি তারা এসেছেন। অনেকে ছাতা মাথায় নিয়ে এসেছেন, অনেকে রেডগুড় পরে এসেছেন। আর এইদিকে যেটি দেখা যাচ্ছে যারা বিক্রেতা তারা অনেকে বৃষ্টিতে ভিজে তাদের পশুটি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি যে এই যে তেজগাঁওয়ের যে এলাকাটি আছে, দীর্ঘ এলাকা জুড়ে কিন্তু এই পশু নিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন। আর মূল বাজার যেটি আছে সেটিতেও কিন্তু একই অবস্থা, এবং যেই কাদার যে অবস্থা সেটিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই দুর্ভোগের ভিতর দিয়ে চলছে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আল্লাহর বিধান পালন করতে তারা কোরবানি দিবেন। যারা আসলে বাকি রয়ে গিয়েছিলেন নানান ব্যস্ততায় কিংবা দামে দরে যাদের মেলেনি, তারা কিন্তু আজকে এসেছেন এই কোরবানির পশু কিনতে। এবং দামের ক্ষেত্রে যেটি বলি যে অনেকেই অভিযোগ করছেন, যেহেতু বৃষ্টি পড়েছে অনেক ক্রেতাই ভেবেছিলেন যে খুব কিছুটা দাম হয়তো বা কম দামে তারা কিনতে পারবেন, সেটা কিন্তু তারা পারছেন না। বিক্রেতারা আবার বলছেন যে না, তারা আসলে যেসব দামে কোরবানির পশু গ্রাম থেকে কিনে এসে এখানে বিক্রি করতে চেয়েছিলেন, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যারা এসেছিলেন তারা তাদের ঠিকঠাক দাম পাচ্ছেন। একটু আগে এই জায়গাটিতে একটি গরু বিক্রি হয়েছে, সেটি তারা বলছেন, বিক্রেতা বলছেন যে 82,000 টাকা দিয়ে কিনে এসে 75,000 টাকা তিনি বিক্রি করছেন। তো এই হচ্ছে রাজধানীর বর্তমান কোরবানির হাটের অবস্থা। আমরা একটু যেতে যাই লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী আল হাসান, তার কাছ থেকে সেখানকার কোরবানির হাটের খবর জানবো আমরা। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী একটি হাট, সেটি হচ্ছে বড়বাড়ি হাট। সেই হাটে রয়েছি। আপনাকে বলে রাখি যে গত রাত থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালেও সেই বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এই হাটে কিন্তু প্রচুর পানি এবং কাদা হয়েছে। সেগুলো মারিয়ে কিন্তু তারা গরু কিনতে শেষ সময় গরু কিনতে এই হাটে এসেছে। আমরা এখানকার ইজারাদারের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে গত যে হাটগুলো ছিল সেই হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসেছিল গরু কেনার জন্য। তারা আবার সেই গরু এই হাট থেকে নিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভিন্ন জায়গায় যে জেলায় যে শহরে যে হাটগুলো রয়েছে, এখান থেকে গরু কিনে সাশ্রয়ে গরু কিনে কিন্তু সেই হাটগুলোতে বিক্রি করছে। এখন আজকে আমরা এই হাটটিতে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই হাটে ক্রেতা বিক্রেতা উপচে পড়া ভিড় থাকলেও ক্রেতা বিক্রেতা কিন্তু স্থানীয় পর্যায়ে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা কিন্তু আজকে এই হাটে এসেছে। আপনাকে বলে রাখি যে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা, শেষ সময়ের এই ঈদুল আজহার যে কোরবানির জন্য যে পশু সেটি কিন্তু মানুষ এখন আস্তে আস্তে বেলা যত বাড়ছে সেই বেলা বাড়ার সাথে সাথে এই হাটে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় বাড়ছে, আমরা সেটি লক্ষ্য করছি। তো এই ছিল লালমনিরহাটের ঐতিহ্যবাহী বড়বাড়ি হাট থেকে আমার কাছে সবশেষ। লালমনিরহাট থেকে পশু বেচা বিক্রির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং এর আগে তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন ফরহাদুর রহমান।